যদি আপনার স্ত্রীর কথা শুনতে আপনার বিরক্ত লাগে তাহলে বুঝে নেবেন আপনার অন্তরে শয়তান ঢুকে গেছে। আর স্ত্রীকে মূল্য না দেওয়ার কারণে আপনার সংসারে ধীরে ধীরে বরকত কমে যাবে। ঘরের স্ত্রীর কথা মন দিয়ে শুনুন, এটাও কিন্তু একটা ইবাদত। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম পোলাও, একটি মজার রেসিপি। পোলাও বা বিরিয়ানি যাই কিছু বলো, এটি কিন্তু সবাই খুবই পছন্দ করে, ছোট বড় বৃদ্ধ সকলেই। আর এটি কিন্তু রান্না করে নেওয়া যায় খুব সহজেই। চলো বন্ধুরা, কীভাবে আমি আজকে ডিম পোলাও রেসিপি রান্না করলাম। ডিম পোলাও রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। তার জন্য কিন্তু পেঁয়াজগুলো তেলের উপরে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি পোলাওয়ের চাউল নিয়েছি। চাউলগুলো পানি দিয়ে ধুয়ে কিন্তু ঝর্ণা দিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি ডিমগুলো কিন্তু বয়েল করে নিয়েছি। এখন গরম ডিমগুলো আমি এই তো পানির ভিতরে দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে এগুলোকে আমি এক একটা করে সবগুলো ছুলে নেব। আর এই ডিম পোলাও রেসিপির কিন্তু তেমন ঝাল হয় না, বাচ্চারাও কিন্তু খুবই মজা করে এইটি খেতে পারে, আর রান্না করতেও তেমন একটা সময় লাগে না। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু ডিমগুলো ছুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে একটু কাচিয়ে নেব, তা না হলে ডিমগুলো যখন আমি ভাজতে যাব তখন কিন্তু এগুলো ফুটে উঠতে পারে বা গায়ে ছিটে লাগতে পারে। তো এই তো ডিমগুলো আমি কিন্তু একটু কাচিয়ে নিয়েছি। আর এদিকে আমার গ্যাসের উপরে কিন্তু পেঁয়াজগুলো বেরেস্তা হচ্ছিল। আর পেঁয়াজগুলো কিন্তু অলরেডি বেরেস্তা হয়ে গিয়েছে। আর পোলাও বা বিরিয়ানির প্রথম ধাপই কিন্তু রান্নার পেঁয়াজ বেরেস্তা। তো আমার পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি আর একটি ননস্টিকের পাতিল কিন্তু গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার জন্য তেল। আর তেলটা গরম হয়ে এলেই আমি এর ভিতরে দিয়ে দেব ঝর্ণা দিয়ে রাখা চাউলগুলো। এই তো চাউলগুলো দিয়ে দিয়েছি। আর এখন এর ভিতরে কিন্তু আমি কোনো রকম মশলা আগে তেলের উপরে দিয়ে নেই। তো চালগুলো দিয়ে আমার যে বাকি সামান্য কিছু উপকরণ লাগবে সেগুলো আমি দিয়ে দেব। তো পোলাও বা বিরিয়ানির চালগুলো কিন্তু সবসময় সুন্দরভাবে ভেজে নিতে হয়। ভাজা কিন্তু ভালো না হলে কখনোই কিন্তু পোলাও বিরিয়ানি কিন্তু ঝরঝরে হয় না। আর আমি আজকে ডিম পোলা যে রেসিপিটি রান্না করছি, অবশ্যই বন্ধুরা তোমরা দেখবে পোলাওগুলো কতটা ঝরঝরে হবে। তো চাউলগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর ভিতরে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলাটার ভিতরে গরম মশলার যে সমস্ত কিছু থাকে সবগুলো দিয়েছি, এবং যেমন এলাচ, দারুচিনি, তেজপাতা, শাহি জিরা, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা কিন্তু আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়োটা ঘরে আমি ফ্রোজেন করে রাখি, যখন আমার দরকার তখন আমি ব্যবহার করি। আর এই তো আমি কিছুটা ঘি দিয়েছি। ঘি দিয়ে চাউলগুলোকে আবারও নেড়েচেড়ে কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পোলাওয়ের ভিতরে কিন্তু লবণটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু কখনোই পোলা ভালো স্বাদ পাওয়া যাবে না। তো লবণটা আমি ঠিক করে দিয়ে দেব। আর লবণটা দিয়েও চালগুলোকে আবারও আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর পোলাওর ভিতরে দেওয়ার জন্য আমি পানি গরম করে রেখেছি। এর ভিতরে এখন আমি দিয়ে দেব
গরম পানিটা, আর আমি পোলাও বিরিয়ানির ভিতরে কিন্তু কখনোই পানিটা মেপে দিই না, কারণ আমি যখন পানি দিই পোলাও বা বিরিয়ানি রান্না করতে গেলে পানিটা আমি একবারে যে পানি দিয়ে দেই আমার আন্দাজ মতো, চোখের আইডিয়া মতো, সেই পানিটাতে কিন্তু আমার একবারে কিন্তু পোলাটা হয়ে যায়। তো পানিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর এখন চারদিকে একটু নেড়ে চেড়ে চাউলটা পাতিলের গায়ে লেগে আছে সেগুলো একটু নামিয়ে দিলাম। আর এর ভিতরে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ দিই নাই। তো যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছু বেরেস্তা উপর দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এখন আমি ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে কিন্তু রান্না করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে সেই কড়াইতে কিন্তু ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। আর ডিমেতে আমি কিন্তু হলুদও দিই নাই যাতে ডিমটা সাদা থাকে। তো এই তো ডিমগুলো কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। তো এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই কড়াইতে আমি একটা পোলাওয়ের জন্য একটা মশলা করে নেব। তো মশলাটা করার জন্য এখানে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা তেলের ভিতরে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং আদা বাটা আর একটু মরিচের গুঁড়া। আর এই মশলাটা আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এটি আমি চুলার উপর থেকে নামিয়ে নেব। আর এদিকে যে আমার অন্য একটা চুলায় পোলাটা আমি বসিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, পোলাটা কিন্তু একবারেই আমার একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এর ভিতরে আমি কিন্তু ঢাকনাটা আর উঠিয়ে দেখিনি, একবারেই কিন্তু হয়ে গিয়েছে। তো ঢাকনাটা উঠিয়ে আমি পোলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে পোলাটা। আর এই তো আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো কাঁচামরিচটা দিয়ে আমি পোলাওগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি আরও 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দেব উপর দিয়ে। ঘিটা দিয়ে দিয়েছি। এখন আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা কিন্তু চিনি দিয়ে একটু গুঁড়া করে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি কিছুটা বেরেস্তা, বেশ কিছুটা বেরেস্তা পোলাওর উপরে দিয়ে ছড়িয়ে দিব। বেরেস্তাটা দেয়া হয়ে গিয়েছে। এখন যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম বা বয়েল করে রেখেছিলাম সেই ডিমটা দেওয়ার আগে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি উপর দিয়ে। আর এই মশলাটা কিন্তু এর সঙ্গে একটু মাখা মাখা হবে। তো এই মশলাটার কারণে কিন্তু পোলাওটা কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে, যেহেতু পোলার ভিতরে তো কোনো ঝাল নেই। তো এজন্য একটু মশলা পরে উপর দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। আর এখন আমি এর ভিতরে সমস্ত মশলাগুলো দিয়ে এখন যে ডিমগুলো করে রেখেছিলাম উপর দিয়ে সেই ডিমটাও দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওর সঙ্গে এই পর্যন্ত যারা এসেছো আমার প্রিয় ও ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর দেখতে দেখতে আমার ভিডিওটি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলটিকে
যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই তো আমি কথা বলতে বলতে আমি কিন্তু একটি সার্ভিং ডিশে কিছুটা ডিম পোলাও কিন্তু নিয়ে নিয়েছি। বন্ধুরা, কেমন হলো আমার ডিম পোলাও রেসিপিটি সবাই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ জাগে। তো আজকের মতো নিচ্ছি বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।